সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 9, পেজ নম্বর হচ্ছে 234 এবং কোশ্চেন নম্বর হচ্ছে 7। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে নিপারে একটি ফুলের বাগান আছে। বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। গাছগুলো উচ্চতার মধ্যক দেওয়া আছে। এখানে সারণীতে দেখো, এখানে সারণীতে উচ্চতা এবং গাছের সংখ্যা দেওয়া আছে। এই গাছের সংখ্যাগুলো এখানে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখানে মধ্যক দেওয়া আছে এবং টোটাল যে গাছের সংখ্যা সেটাও এখানে দেওয়া আছে 60। এখানে নম্বর ক, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণী পূর্ণ করি। প্রথম ক নম্বরটি সমাধান দেব। তাহলে দেখো কিভাবে লিখতে হবে। তাহলে লিখি, উদ্দীপক থেকে প্রাপ্ত বা দেওয়া আছে কি বাগানটিতে এতটি বিভিন্ন জাতের অর্থাৎ 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। তাহলে দেওয়া আছে গাছের সংখ্যা, এখানে গাছের সংখ্যা এটাই হচ্ছে গণসংখ্যা। দেওয়া আছে গাছের সংখ্যাকে গণসংখ্যা বলা হয়। আমরা ব্র্যাকেটে গণসংখ্যা লিখে রাখতে পারি। গণসংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয়। আবার এখানে গাছের সংখ্যা বা গণসংখ্যা এটা অর্থাৎ টোটাল মোট কত সেটা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল এখানে দেওয়া আছে 60 এবং মধ্যককে এন সাপ ই দ্বারা প্রকাশ করা হয়। দেওয়া আছে 28.5, এখানে মধ্যক দেওয়া আছে 28.5। এখন বের করতে হবে এক্স ওয়াই এর মান। লিখি, এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করি। এটা লিখব, এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করি। তাহলে লিখতে হবে, প্রথমে এখানে দেওয়া আছে উচ্চতা, সেন্টিমিটার হিসেবে দেওয়া আছে সেমি, সংক্ষিপ্ত লিখলাম, বা সিএম লিখতে পারি আমরা। এটাকে বলা হয় শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান। এখানে আমরা ব্র্যাকেটে শ্রেণী ব্যবধান লিখে রাখতে পারি। শ্রেণী ব্যবধান এখানে যে সেন্টিমিটার সেমি এইভাবে লিখতে পারি, উচ্চতা সেমি এত। এরপর কি দেওয়া আছে গাছের সংখ্যা, এটা হচ্ছে ব্র্যাকেটে লিখে রাখি গণসংখ্যা। এরপর হচ্ছে ক্রমযোজিত গাছের সংখ্যা বা গণসংখ্যা, ক্রমযোজিত গাছের সংখ্যা, বা আমরা ক্রমযোজিত গণসংখ্যাও লিখতে পারি। ব্র্যাকেটে ক্রমযোজিত গণসংখ্যা লিখে দিতে পারি। এখন দেখো, এখানে উচ্চতা সেন্টিমিটার হিসেবে দেওয়া আছে 0 থেকে 10, এরপর হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এটা দেওয়া। দেখো 0 থেকে 10 এখানে 5, এরপর হচ্ছে 10 থেকে 20 হচ্ছে এক্স, 20 থেকে 30 এটা হচ্ছে 20/20, 30 থেকে 40 এটা হচ্ছে 15, 40 থেকে 50 এটা হচ্ছে ওয়াই এবং 50 থেকে 65 এটা দেওয়া আছে। এরপর কি ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত কি এগুলো আমরা প্লাস করে করে লিখবো। অর্থাৎ এখানে দেখো প্রথমে 5 দেওয়া, অতঃপর এক্স প্লাস 5 বা 5 প্লাস এক্স এভাবে হবে। এখানে এক্স প্লাস 5, এরপরটা কি হবে দেখো, এগুলো প্লাস, অর্থাৎ এক্স প্লাস এখানে এই যে 20 এই 5 অর্থাৎ 25 লিখতে পারি আমরা সরাসরি এক্স প্লাস 25। এরপরটা কি দেখো, এক্স প্লাস এটা বরাবর লিখতেছি, এক্স প্লাস এখানে 25-এর সাথে 15 প্লাস, তাহলে 40 হবে। তাহলে এক্স প্লাস 40 হলো। এরপর কি এক্স প্লাস এখানে দেখো ওয়াই আছে, তাহলে ওয়াই প্লাস 40। এরপর এটাই এক্স প্লাস ওয়াই প্লাস এই 40-র সাথে 5 প্লাস অর্থাৎ 45। দেখো এখানে টোটাল আছে 60, সুতরাং 60 হতে কত প্রয়োজন সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখানে এক্স প্লাস ওয়াই এর মান কী হবে। দেখো এই সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা আমরা লিখেছি। এটা এই সারণী থেকে কি পাই আমরা সেটা দেখি। এখানে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমরা বের করব, অর্থাৎ মধ্যক শ্রেণী নিম্ন মান সেটা আমরা বের করব। দেখো এখানে আমরা মধ্যক পেয়েছি 28.5। এখন 28.5 কোনটা পর্যন্ত, এগুলো যোগ করলে এখানে দেখি 25 এই পর্যন্ত। এখানে এক্স আছে, এক্সের যে কোনো একটি মান দিলে তাহলে দেখা যাবে যে এই যে 20 এই যেখানে এখানে হচ্ছে মধ্যক এই শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এখানে 20, অর্থাৎ এল ইকুয়াল হবে তাহলে 20। মধ্যকের সূত্র অনুসারে এল ইকুয়াল হয় তাহলে 20, অর্থাৎ এই মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর
নিম্ন সীমা। আর এখানে তাহলে এ ইকুয়াল কী হবে, এ ইকুয়াল হচ্ছে এই 20 হবে, এ ইকুয়াল 20। এখন মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর দেখো ক্রমযোজিত গণসংখ্যা সেটা, তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সেটা। মধ্যক তার পূর্ববর্তী মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা এক্স প্লাস 25, তার পূর্বের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যাকে এফসি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে এফসি। আমরা এখান থেকে এফসি পেয়েছি। এরপর কি মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর যে মানটা, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যাকে এফ এম বলা হয়, তাহলে এখানে এফ এম হচ্ছে এখানে 20। এখন আমাদের প্রয়োজন সূত্র অনুসারে, তাহলে আমরা জানি মধ্যকের সূত্র অনুসারে আমরা লিখব এখানে মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি এফসি, তাহলে আমরা লিখি, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করেছি। এখন দেখো এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুসারে এখানে 60, এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ যে ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি এটা, তাহলে শর্ত মতে এক্স প্লাস ওয়াই প্লাস 45 ইকুয়াল 60 এটা হবে, কারণ এটা হচ্ছে এইগুলো যোগ করলে টোটাল এই যে গাছের সংখ্যা সেটাই আমরা পাই, অর্থাৎ এগুলো যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে এন। এখানে এন ইকুয়াল হয় এই টোটাল দেওয়া আছে যে এন ইকুয়াল এখানে 60, এটা দেওয়া এন এর মান। এখানে শর্ত অনুসারে পেয়েছি এটা, এখান থেকে বা লিখে আমরা এক্স ওয়াইয়ের মান নির্ণয় করি। এক্স তাহলে লিখতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, যেহেতু এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করবো সুতরাং এই কনস্ট্যান্টকে পক্ষান্তর করে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাব, তাহলে কি হবে 60 মাইনাস 45, বা এখন এখানে মাইনাস করব, এখানে কি হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এটা থেকে এটা মাইনাস করি 15, এটা 1 নং। এখন এখান থেকে আমরা এক্স অথবা ওয়াইয়ের মান যদি বের করি, সেটা যদি এখানে বসিয়ে দেই, এখান থেকে এক্স ও ওয়াইয়ের মান আমরা নির্ণয় করে এক্স অথবা ওয়াইয়ের মান নির্ণয় করতে পারি। মধ্যক দেওয়া আছে, এখন আমরা জানি যেহেতু মধ্যক নির্ণয় করব সুতরাং আমরা জানি মধ্যক কমা এম সাব ই ইকুয়াল এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি এখানে ইন্টু এইচ বাই এফ এম, এটা হচ্ছে মধ্যক এর সূত্র। দেখো এখানে এখন মান বসিয়ে দেই, লিখি বা মধ্যক কত 28.5 ইকুয়াল এল, এল কোনটি মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, সুতরাং এখানে 20 হবে। এরপর হচ্ছে প্লাস এন, এন ইকুয়াল হচ্ছে 60/2 মাইনাস এফসি, এফসি হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি, এফসি হচ্ছে তাহলে এক্স প্লাস 5, এখানে এফসির মান বসাবো এক্স প্লাস 5, তাহলে এটা অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এক্স এখানে প্লাস 5, এটা হচ্ছে এফসি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এইচ, এখানে এইচ কি দেখো, এখানে এইচ হচ্ছে শ্রেণী বিস্তার বা ব্যবধান, এখানে এইচ ইকুয়াল 10, দেখো 0 থেকে 10 পর্যন্ত পার্থক্য, এটা আমরা শ্রেণীর উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে এইচ এর মান নির্ণয় করতে পারি। তাহলে এইচ হচ্ছে 10, এখানে আমরা ইন্টু দেই, এইচ এর মান 10। এফ এম, এফ এম কি, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গাছের সংখ্যা বা সেই শ্রেণীর গণসংখ্যা হয়, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, মধ্যক এই শ্রেণীতে অবস্থিত এই শ্রেণীতে গাছের সংখ্যা বা গণসংখ্যা হচ্ছে 20, সুতরাং এখানে এফ এম হচ্ছে 20। এটা দিয়ে আমরা এখানে ভাগ দেই, অর্থাৎ এখানে 1 হবে, এখানে 2 হবে, ভাগ দিলাম। এখানে এই 2 দিয়ে 60কে ভাগ করি, তাহলে এখানে হবে কত 30 হবে, বা লিখি। এখন এখানে 28.5 লিখি ইকুয়াল এখানে 20, এই 20কে আমরা পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসতে পারি, প্রথমে এখানে লিখে দেই 20, এরপর কি হচ্ছে এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন দিয়ে এখানে গুণ করি, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, প্রথমে আমরা প্লাস সাইন দিয়ে গুণ করি, এখানে 30, এখানে এক্স এর এখানে মাইনাস সাইন দিয়ে এখানে গুণ করতে পারি, তাহলে কি হবে 30 মাইনাস এক্স মাইনাস 5 বাই এখানে এই 2 আছে, 2টা এটার সাথে গুণ হবে, তাহলে অর্থাৎ বাই 2টা নিচে হবে, উপরে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, অর্থাৎ এটাকে আমরা গুণ করে দিয়েছি, এটা পেলাম। এখন আমরা এই প্রত্যেকটি
এটা এই প্রত্যেকটি অংশ অর্থাৎ পদকে আমরা 2 দ্বারা গুণ করে x এর মান এখান থেকেই আমরা নির্ণয় করতে পারি। দেখো প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করি, কি হবে এখানে 2 দিয়ে এটাকে গুণ করলে কি হবে 57 হবে। এরপর আছে এখানে 2 দিয়ে গুণ করলে হবে, আমরা সেটা পক্ষান্তর করে নিয়ে যেতে পারি, সরাসরি এটা পক্ষান্তর করে নিতে পারি। এটা 2 দ্বারা গুণ করি 40 হলো, এখানে প্লাস সাইন, এখানে 2 দ্বারা গুণ করলে অর্থাৎ এখানে 2 দ্বারা গুণ করলে এই 2 কাটবে। কেন 2 দ্বারা আমরা গুণ করেছি, যেহেতু এটা লসাগু হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ করে দিয়েছি। এখানে 30 আছে -x -5, এটা আমরা লিখতে পারি 2 দ্বারা গুণ করে অবশ্যই আমাদের এভাবে সাইড নোট লিখে দিতে হয়। এখানে যে মান বসিয়েছি সেটাও আমরা লিখব, মান বসিয়ে এভাবে সাইড নোট লিখে দেব। এখন এখান থেকে x এর মান নির্ণয় করব। x এর মান নির্ণয় করতে হলে xটা আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি, এই ডিজিটটা রাইট সাইডে নিয়ে যাই তাতেও হবে। xটা লেফট সাইডে নিয়ে আসলে এটা মাইনাস সাইন প্লাস হবে। আমরা পক্ষান্তর করছি, যেমন এখানে পক্ষান্তর করেছি, এখানে আমরা অবশ্যই লিখব পক্ষান্তর করে, এখানেও লিখতে হবে। তাহলে এখানে আমরা এটা থেকে এটার সাথে এটা প্লাস করি, সেটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে এখানে এটা এই 40 সাথে 30 প্লাস করলে 70 থেকে 5 মাইনাস করলে 65, এরপর সেটা পক্ষান্তর করলে মাইনাস হবে, এটা পক্ষান্তর করে দেই 57, পক্ষান্তর করেছি। এখানে লিখি পক্ষান্তর করে, আমরা পক্ষান্তর করে দিয়েছি। এরপর দেখো এখানে থেকে x এর মান নির্ণয় করব, বা অথবা x ইকুয়াল কত হয়, অতএব x ইকুয়াল শেষ করি, x ইকুয়াল কত হবে সেটা লিখি। এখানে 8 হবে, x এর মান 8 পেয়েছি, x এর মান এখানে বসিয়ে y এর মান নির্ণয় করি। x ইকুয়াল তাহলে কি লিখবো, x ইকুয়াল 8 এক নঙ্গে বসিয়ে পাই। এখানে লিখি x ইকুয়াল 8 এক নং সমীকরণে বসিয়ে পাই, লিখি x ইকুয়াল 8 এক নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণ বসিয়ে দিলে কি হবে, এখানে এক নং সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 15, বা x এর মান কত হলো 8 প্লাস ওয়াই ইকুয়াল 15, বা y ইকুয়াল 15 মাইনাস 8। এখানে পক্ষান্তর করেছি, সাইড নোট লিখি পক্ষান্তর করে, এখানে মান বসিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি সেটা দেখো। এরপর কি এখানে অর্থাৎ y ইকুয়াল কত হলো 7, y এর মান পেয়েছে 7। এখন আমরা x y এর মান এই সারণীতে বসিয়ে সারণীটি পূর্ণ করব। এখানে যেহেতু x y এর মান নির্ণয় করে সারণী পূর্ণ করো, অতএব নির্ণয় সারণী কি হবে, সারণী প্রথমে উচ্চতা এখানে সেমি দেওয়া, এরপর হচ্ছে গাছের সংখ্যা, এখানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এটা হচ্ছে সারণী। গাছের সংখ্যা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5, এখানে x এর মান, x এর পরিবর্তে কি হবে, x এর মান হচ্ছে 8, তাহলে এখানে 8 হবে। এরপর হচ্ছে 20, 15, y এর মান কি পেয়েছি, y এর মান পেয়েছি 7 এবং 5, এটা হচ্ছে, অর্থাৎ সারণীটি এরূপ হবে। এটা নির্ণয় সারণী হচ্ছে, এটা সারণী পূর্ণ করতে পারে, সেটাই হচ্ছে নির্ণয় সারণী, এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা x এবং y এর মান পেয়েছি, এখান থেকে x এর মান পেয়েছি এটা, y এর মান পেয়েছি এটা, x y এর মান সারণীতে বসিয়ে নির্ণয় সারণী হলো এটা। এখানে সারণী পূর্ণ করতে বলছে, সারণী পূর্ণ করেছি, তাহলে লিখতে হবে x ও y এর মান এত। অতএব এখানে আমরা লিখতে পারি অতএব x ও y এর মান, অতএব x ও y এর মান 8 ও 7, এভাবে, বা x, y ইকুয়াল এটা আমরা এভাবে লিখতে পারি। নির্ণয় সমাধান তো না লিখলেও হবে, যেহেতু সারণী চেয়েছে সারণী আমরা নির্ণয় করলাম, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর পরবর্তী ক্লাসে নম্বর খ করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।